এ দুনিয়ার সবচেয়ে কঠিন যুদ্ধ শত্রুর সাথে নয়, বরং নিজের সাথে, নিজের নফসের সাথে। যে নফস পাপের দিকে টানে আর আল্লাহ ডাকেন তাকওয়ার পথে। সূরা নাজিয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, তার ঠিকানা জান্নাত। সাবস্ক্রাইব করুন সিরাতুন নূর। এটি সত্য, সাহস আর জীবন্ত ঈমানের গল্প। নফস হলো মানুষের ভিতরের সেই প্রবৃত্তি যা বলে এবার করো, কেউই তো দেখছে না। কিন্তু কোরআনে সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নফস মানুষকে মন্দের আদেশ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে এসে সাহাবীদের বললেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরলাম। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় জিহাদ কি? তিনি বললেন, নফসের বিরুদ্ধে জিহাদই সর্বোত্তম। এক যুবক গুনাহে ডুবেছিল। রাতে চোখ বন্ধ করলেই পাপের দৃশ্য চোখে ভেসে উঠত। একদিন কোরআনের সূরা জুমারের আয়াত সে শুনল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সেদিন সে কেঁদে উঠল, সে পাপ ছেড়ে দিল। কষ্ট হলো, নফস আবার তাকে ডাকল, কিন্তু সে বলল, আমার আল্লাহ দেখছেন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতে ইরশাদ করেন, যারা আমার পথে সংগ্রাম করে, আমি অবশ্যই তাদের সঠিক পথ দেখাই। নফস হেরে যায়, তাকওয়া জিতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে। আজ যদি তুমি নিজের নফসের সাথে লড়াই করো, কাল জান্নাত তোমার অপেক্ষায় থাকবে। আল্লাহ তাআলা সূরা গাফিরে ইরশাদ করেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।